ঘাস কবিতাটি চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের রচিত একটি বিখ্যাত কবিতা। প্রাথমিকভাবে এটি গ্রন্থিত ছিল বনলতা সেন কাব্যগ্রন্থে। পরবর্তীকালে এটি প্রকাশিত হয় মহাপৃথিবী কাব্যগ্রন্থের অংশ হিসেবে এবং তারপরে 1954 সালে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা সংকলনে এটি স্থান পায়। ইউপিএসসির জন্য এটি একটি খুব ইম্পর্ট্যান্ট কবিতা। চিত্ররূপময় কবি জীবনানন্দ সম্পর্কে কেউ কেউ বলেন তিনি টি.এস. এলিয়টের বাংলা ভার্সন, কেউ কেউ বলেন তিনি নির্জনতার কবি, কিন্তু ঘাস কবিতায় জীবনানন্দ ধরা দিয়েছেন এক অন্য রূপে। এখানে ঘাস নবজীবনের প্রতীক। এখানে ঘাসের রং সবুজ। কেমন সবুজ? কচি লেবু পাতার মতন সবুজ। কচি অর্থাৎ নতুন, অর্থাৎ নবযৌবনের প্রতীক এই ঘাস। আবার এর সুঘ্রাণ কেমন? না কচি বাতাবি লেবুর মতন। সব কিছুতেই হে আমার নতুন, হে আমার নবজীবন এর সুর বারবার কবিতাটায় ধ্বনিত হচ্ছে। কবি নিজে এই ঘাস কার মতো করে দেখছে, কার চোখ দিয়ে দেখছে? না হরিণ বাচ্চার চোখ দিয়ে। সব কিছুর মধ্যে এক শৈশব, এক নতুন জীবনের আশ্বাস, এক নতুন জীবনের আহ্বান। কবি এখানে ঘাসমাতার সন্তান হিসেবে অজানা অতীতের অন্ধকার থেকে নতুন ভোরে জন্ম নিতে চান, অর্থাৎ অন্ধকার অতীত বা অজানা ভবিষ্যৎ দুটোর কোনোটাই নয়, মিষ্টি মেদুর ভোরের আলোয় স্নাত হয়ে জেগে ওঠা এক বর্তমানের গান এই ঘাস কবিতা। এটি খুব বিখ্যাত কবিতা এবং এটি অনুভব করে তারপর পাঠ করাই বাঞ্ছনীয়। ধন্যবাদ।